আজকে 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি 2026। আজকে আমরা ব্রেকফাস্ট শেষ করে চলে যাব ফুকেট। আর এই মুহূর্তে আমি ব্রেকফাস্ট করতে আসছি। এতদিন ভাবছিলাম যে জামাইটারে নিয়ে ব্রেকফাস্ট করব, বাট সে আমাকে রেখে আগে খেয়ে দিয়ে যে রুমে বসে আছে, তার কাজ আছে, আবার আমাকে পাঠিয়ে দিয়েছে তুমি যাও প্লিজ খাও, আমি আসতেছি। এখন আমি খাবো, তারপর সে আসবে, আবার এসে আমার সাথে জয়েন হবে। আর এখানে আছে টি স্টেশন, এখানে কফি এবং টি স্টেশন। এরপরে এখানে আছে জুস ওয়াটার, আর এখানে আছে রুটির সেকশন, বিভিন্ন রকমের ব্রেড এখানে রাখা আছে। আর এখানে আছে বিভিন্ন রকমের ফ্রুটস, মেলন, তারপরে পাইনাপেল, ড্রাগন, পাপায়া, আর এপাশে আছে সালাদ। আর এখানে অলওয়েজ চিকেন, আমার পছন্দের চিকেন অ্যান্ড চিকেন সসেস চিকেন। আর এপাশে আছে ভেজিটেরিয়ানদের জন্য, আর এখানে আছে ফ্রাইড নুডলস চাইনিজ স্টাইল। এখানে আছে ফ্রাইড রাইস, এটা 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 কি কিভাবে রান্না করছে আমি জানি না। আর এখানে আছে চিকেন উইংস স্যুপ অ্যান্ড পটেটো। আর এই স্টেশনটা হচ্ছে যারা শুকর খায় পর্কের জন্য এই স্টেশন। আর এখানে আছে ফিশ, স্টেয়ার ফ্রাইড ফিশ, ফিশ বল, এটা আমার খুবই পছন্দ উইথ চিলি পেস্ট। এখানে আছে ফ্রাইড বিন, এখানে আছে স্টেয়ার ফ্রাইড চিকেন, মানে থাইল্যান্ডে বেসিক্যালি এটা বেশি চলে উইথ সুইট বাসিল। এখানে আছে পোলাও, ফ্রাইড রাইস উইথ বাটার। এখানে আছে ভাত। কি আসছো? আর নাও কি কি খাবা? আমি খাবো না কিছু, আমি খাইছি already। তোমার তো আমি খালি কফি খাই। আচ্ছা, তো কফি নাও কোথায় বস? ওই কোনায়। তুমি এটা খাইলে তুমি কি এই পাশে বসছো? না, আমি এমনিতে বসি। আহ, মানুষজন রে ধরো আমি একটু রুটি নেব। ও বউ রুটি নিচ্ছে। মানুষজনের কি? সেদিন বলতেছিলাম যে আমি একা একা খাচ্ছি, আমার জামাই আসছে, আমরা একসাথে খাবো। ওই যে তুমি আমার আমাকে জামাই রেখে আসছে, আমি একা একা আমার একা তো কথা খাচ্ছি। কই দোকান কত তুমি আগে খেয়ে ফেলছো। না, আমি খাইছি কারণ হচ্ছে আমার মেডিসিন খাইতে হচ্ছে যে আমার হ্যাঁ। আজকে তোমার লাস্ট ডোজ ছিল ইয়ে অ্যান্টিবায়োটিক্স, সরি। ইয়েপ, আমার একটা অ্যান্টিবায়োটিক কোর্সের কারণে আমার তাড়াতাড়ি খাইতে হয়েছে, কারণ মেডিসিনটা খাইতে হয়েছে। আর কি খাবো? আচ্ছা তুমি টোস্ট করে নাও। হ্যাঁ, খুব ভালো একটা স্প্রেড দেখাচ্ছে পুরোটা। তুমি তো দেখো আমি পুরোটা দেখাই, আমি খাবার দেখাইছি, তুমি করো কিন্তু হাত মুখে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে। 43rd ফ্লোরে আছে এখানে। খুব মানে 360 ডিগ্রি ভিউতে এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের সেট আপ, হুইচ ইজ রিয়েলি নাইস। বাইরে গিয়ে ওটা দেখতে পারি, আমরা বাইরে গিয়ে দেখবো এখন। এটা না ধরো বাবু। হ্যাঁ, এটা হচ্ছে বাইরের ভিউ পুরোটা ফ্রম 43rd ফ্লোর ইন ব্যাংকক। ইয়েপ, আমরা ভেতরে চলে যাই, বেশ গরম। কে কোথায় গেল এরকমটা? আমি আজকে নিয়েছি, এখানে ডিম নিয়েছি, আর এখানে মেলন, ওয়াটারমেলন, আর এখানে 3 ধরনের কারি, সব স্টেয়ার ফ্রাই। আর এখানে মাত্র রুটি গরম করে নিয়ে আসছি, তো এখন এটা খাবো আগে। এটা কি জানো? কোনটা? এটা এটা কি এই যে ইয়ে না, ফিশ ফিশ বল? হ্যাঁ, লেখা দেখলাম তো, স্টেয়ার ফ্রাইড ফিশ বল।
ঠান্ডা হয়েছে। লেমন গাছ দাও, গ্রানটা ভালো লাগতেছে। মেরনটা কাটছে কেন দেখছো? এটা যারা টেস্টে গুটি গুটি এটা কি? কেমন লাগবে খাইতে তা যায় না। নাস্তা শেষ করে আমরা রুমে গিয়ে লাগেজ নিয়ে লবিতে চলে এলাম। গত রাতেই সব গুছিয়ে রেখেছিলাম, তাই আজ একদম রেডি। আমি আর মিরাজ এখন রওনা দেব ফুকেটের পথে। গত 3 দিনে আমি যত শপিং করেছি সব কিছুই হোটেলের লবিতে রেখে যাচ্ছি। এখানে এসে দেখি অনেকের লাগেজই রাখা। আসলে যারা ব্যাংককের বাইরে ঘুরতে যায় তারা বেশিরভাগই হোটেলে লাগেজ রেখে দেয়, আর এই সুবিধাটা ব্যাংককের সব হোটেলেই অ্যাভেলেবেল। আমাদের গ্র্যাবের গাড়ির জন্য একদমই অপেক্ষা করতে হয়নি। বায়ক সুইট হোটেলের নিচেই তাদের নিজস্ব কাউন্টার আছে, যেখানে সরাসরি গাড়ি ভাড়া দেওয়া হয়। সেখান থেকেই আমরা একটি গাড়ি ভাড়া করে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। নর্মালি আগে বলে রাখতে হয়, তবে ভাগ্য ভালো থাকলে আপনি ইনস্ট্যান্ট গাড়ি পেয়ে যাবেন। তোমরা সুবিধাটা পাবো 40 বাদ বেশি লাগছে। লাগুক 40 বাদ বেশি, আমাদের কোনো পেড়া খাওয়া লাগে না, দাঁড়াই থাকা লাগে না। আরে কি হয়েছে জানোই না, আমি এই যে ব্যাগ নিয়ে নামতে পারি না, উঠতে পারি না, অনেক কষ্ট না। ওই যে প্লাটিনাম ওখানে সিঁড়ি আছে, বড় বড় সিঁড়ি, ফ্লাইওভারের সিঁড়ি, মানে ওভার ব্রিজের আর কি। আমাকে 2 দিন দুইজনে হেল্প করছে। আমি তোমার প্লাটিনামের যে ইয়েটা ব্যাগ হারাইলাম সে ঘটনাটাই। আমি যে তোমার ইয়েতে বসেছিলাম, যে তোমার এয়ারপোর্ট থেকে আসার সময় গ্র্যাব যেটা কল করছি, ওই লোক মনে করো অন্য জায়গায় চলে গেছে। আমরা এখন লিফটে যাচ্ছি 5 তলায়। সেখানেই গাড়ি পার্ক করা আছে। হোটেলের 1 তলা থেকে 5 তলা পর্যন্ত পুরোটাই গ্যারেজ। গাড়িটা সুন্দর, বেশ অনেক বড় একটা গাড়ি দিয়েছে আমাদের দুজনের জন্য। 90 বাত এক্সট্রা দিয়া এলিভেটেড এক্সপ্রেস নিছি। সাই কইরা যাইতেছে, সাই কইরা। ভালো হতো না বাবু আর আগে বললে? আমি তো দেখতেছি। হ্যাঁ, ব্যাংককের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ধরে আমরা রওনা দিলাম, যাতে খুব দ্রুতই আমরা এয়ারপোর্টে পৌঁছাতে পারি। যে কোনো শহরেই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করলে ট্রাফিক এড়িয়ে খুব দ্রুতই গন্তব্যে পৌঁছানো যায়। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness. গাইস আমার বউয়ের কাজ 50 কেজি ধরায়া দিছি একটা, বাস আর কি। এই ধরো, তার বিনিময়ে এটা ট্রাক পাই না, খাওয়া হ্যাঁ তুমি খাও। তুমি তো অর্ধেক আমি খাইয়ে ফেলাইছো। ভেরি গুড, বাকিটা খাওয়া ফেলো তাইলে আমার বুঝাবে। কারণ আমার এই যে দুধ মিশানো তো গ্যাস করতেছে। Magic, we're not all elastic, but maybe there's magic. Believe you could have it, and I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. গতকালকে লাগেজ কিনছি, সেইটা এখন চেক ইনে দেবো। অবশ্যই নষ্ট করে ফেলবে, স্ক্র্যাচ পড়বে, হইতেই পারে এরকম। তো আমি তো চাকরি করি না, আমার জামাই চাকরি করে, তার টাকা দিয়ে এটা আমি কিনছি। এইটা র্যাপিং, এইটা নষ্ট হয়ে যাবে, র্যাপিং করার জন্য 250 বাদ চাইছি। 250 বাদ না, বলছি কি আমার 200 টাকা দাও, 200 বাদ দাও, দেয় না, হাইটা গেছে এই বেলায়, আমাকে দেয় না। লাগেজের জিনিসপত্র কিনা দিছি, লাগেজটা র্যাপিং করবো, তো লাগেজ নষ্ট হয়ে যাবে না? হয়ে গেলে একটা লাগেজ কিনে নিও, আরো 2টা
খালি কিনতেই থাকবো। আচ্ছা, আর একটা কথা বললে বলবা যে দেশের বদনাম করে, দেশের বদনাম না, যা সত্যি তাই। এত সুন্দর করে র্যাপিং করে দেয় মালয়েশিয়া, থাইল্যান্ড, যে কোনো দেশে আমি দেখছি ওরা খুব সুন্দর করে র্যাপিং করে। বাট বাংলাদেশ এয়ারপোর্টে আমার একবার ঝগড়া হয়েছে ইন্দোনেশিয়া যাওয়ার সময় লাস্ট টাইম। ওনারা একটা প্যাচ দেয়, 2টা প্যাচ দেয় জাস্ট, মানে দেখা যায়, লাইক ব্যাগ দেখা যায় যে হ্যাঁ বোঝাই যায় কেউ খোঁচা মারলে এটা উঠে যাবে আঙ্গুল দিয়ে টান দিলে। বাট দেখো কালার কি বোঝা যায়, দেখো ব্যাগের কালারই বোঝা যায় না যে কি কালারের ব্যাগ। ইথিওপিয়ান ইউজ করে বাংলাদেশে এই কুকিংগুলো না, এদের এগুলোই তো অনেক একটু মানে মোটা টাইপের কাপড়টা। এরা যে পলিটা ইউজ করে সেটা মোটা, এবং তার উপর আরেকটা পলি ইউজ করে যেটা ব্র্যান্ডিং করার জন্য, সেটাও অনেক মোটা। মানে কতটা কেয়ার করে। আর আমাদের দেশে আছে খালি টাকা দাও কিন্তু দেবো না সার্ভিস, ঠিক আছে, এই হচ্ছে কথা। মানে অনেক দুর্ভাগ্য হইলে বাংলাদেশে মানুষের জন্ম হয়, এটাই বাস্তব। এবার কেউ মুখে বলে, কেউ বলে না। Oh, cutter. Okay, thank you. No, she's making a video saying you do very good job. Thank you. দেখো এটা হচ্ছে কাটার দিয়েছে সাথে। হ্যাঁ, আর সাথে আবার একটা কাটার দিয়ে দিছে যে পরবর্তীতে যাতে এটা আবার ইউজ করে কাটতে পারি। অনেক প্রফেশনাল, খুব সুন্দর, অনেক মানে অর্গানাইজ। জিনিসটা সেভ রইলো, কত টাকার জিনিসটা সেভ রইলো, কি সুন্দর, আর দেখতেও সুন্দর। বাংলাদেশ এয়ারপোর্টে কত করে নেয়? বাংলাদেশ এয়ারপোর্টে 300 টাকা নেয়, বুঝছো? 300 টাকা। এটা দিচ্ছে তোমার আরো 500 টাকা। কিন্তু বাবু কিন্তু সার্ভিসটা কি দিছে, কত সার্ভিস প্লাস হচ্ছে কোয়ালিটি অফ। হ্যাঁ, and ওদের এখন তুমি যদি যাদের দেশের টাকার মান বেশি, সেই চিন্তা আমাদের দেশে করলে হবে না। না, প্লাস হচ্ছে এখানকার লোকের জন্য করো আবার আর্নিংও বেশি, তাই না? সেই হিসাবে টাকাও বেশি খরচ হয়। সেটাই। একদম বেশি কোয়ালিটি ভালো, সার্ভিস ভালো। বাংলাদেশের মানুষ কিন্তু বাবু টাকা খরচ করতে চায়, কিন্তু তারা কোয়ালিটি সার্ভিসটা চায়, বাট সেটা তারা পায় না। আমরা বিদেশে গিয়ে টাকা খরচ করি না অবশ্যই। তো কালকে রাতে একবেলা ভাত খাইলাম দুজন মিল্লা 600 কত ভাত, 600 সামথিং। হ্যাঁ 600-এর উপরে আমরা এক বেলায় দিলাম। 600 ভাত বাংলাদেশি টাকার 4.7 দিয়া কত হয়? 2500 টাকা। 2500, তাহলে 2500 টাকা এক বেলায় খাইছি না। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to বন্ধুরা, লাগেজ চেক ইনে দিয়ে সিকিউরিটি চেক ইন শেষ করে এখন আমরা দাঁড়িয়ে আছি বোর্ডিং গেটে। ফুকেট যাওয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা 2.5 ঘন্টা পরে ফুকেট থাকবো। 2.5 ঘন্টা পরে ফুকেট থাকবো, তাই না বাবু? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, তো ফুকেটে দেখা হবে তোমাদের সাথে। For your own safety, please stow your personal belongings in the overhead bin or under the আর seat in front of you. খুব বেশি একটা বড় না বিমানটা, Should not be left around the emergency exit area হ্যাঁ, or in the aisle. তবে বেশ পর্যটক আছে অনেক। All passengers seated at the emergency exit row may be called upon by cabin crew to আর open এইটা the আমাদের emergency exit. তৃতীয় জার্নি না বাবু, তোমার আমার Special 3rd টাইম instruction card বিমানে। of exit seating. মালয়েশিয়ায় গেলাম আর ইয়ে থেকে আসলাম, ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর আসলাম, Duties. Please আর এখন notify the ফুকেটে cabin যাচ্ছি। crew এটা হচ্ছে আমাদের or 3 নাম্বার জার্নি একসাথে বিমানে, পড়তে হবে হচ্ছে ইনশাআল্লাহ বলবো। ক্রাবি টু Please ব্যাংকক। switch off your mobile phone and এই any আর কি। electronic devices during takeoff তো and landing. চলো Your portable আবার তোমাদের সাথে electronic দেখা হবে devices must be set to ফুকেট flight এয়ারপোর্টে। mode and can be used when the টাটা। seatbelt গাইস, আমরা ফুকেটে চলে আসছি। এই যে আলহামদুলিল্লাহ অনেক উপর থেকে একটু একটু করে নিচে নেমে আসলাম। ওয়াটার কালারটা অলরেডি দেখতে পাচ্ছি, এত সুন্দর, মাশাআল্লাহ। এই আমরা তো ল্যান্ড করবো এখনই বাবু, একদম নেমে গেলাম। বন্ধুরা,
ভালোবাসার মানুষকে সাথে নিয়ে নীল আকাশ আর সাদা মেঘের ভেলা দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম ফুকেট, টেরই পেলাম না। এই পুরো জার্নিটাই ছিল একটা সুন্দর স্বপ্নের মতো। ওয়েলকাম টু ফুকেট। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. There's something that'll give you relief. There's something that'll have. ফুকেট এয়ারপোর্টে নেমে আমরা সোজা চলে আসলাম আমাদের লাগেজ কালেকশনে। এয়ারপোর্টে লাগেজ নিছি, নামার পরে লাগেজ নিয়ে এখন আমরা লাঞ্চ করতে করছি। আর এখন বাজে হলো 12:57, মানে 1টা বাজে। তো আমরা রাইস নিয়েছি, এখানেও রাইস, ফ্রাইড রাইস। বেসিক্যালি ওদের কাছে যা চাবো রাইস মেনু, সব সেট মেনু, রাইস ছাড়া নাই। আর এটা কি নিলাম আমরা? এটা হচ্ছে তোমার বেস্ট মর্নিং আর একটা কিছু কি ওরা দিবে? আরটা হচ্ছে তোমার একটা অমলেট। ও আচ্ছা, ওকে। তো দুপুরে আমরা লাঞ্চটা এখানেই সারবো, তারপরে আমরা আওনাগের দিকে রওনা দেবো। আমাদের আওনাগ বিচে হচ্ছে আমাদের হোটেল নিয়ে আছে, তো খাওয়াটা শেষ করবো। ও সরি, পাতং, আওনাগ বিচে গ্রাবি, আচ্ছা পাতং বিচে আমরা যাবো পাতং বিচে। আচ্ছা, ট্যাক্সি বুক করছি, এখন ট্যাক্সিতে যাচ্ছি, মানে যাব আর কি পাতং বিচে। খাওয়া দাওয়া সেরে নিলাম। আসছি মাত্র, আমার বউ রাস্তায় 1 ঘন্টা 40 মিনিটের জার্নিতে 1 ঘন্টা 12 মিনিট বমি করছে। আর আমি পুরো রাস্তায় যখন এসি চলে নাই বুঝে বুঝে সিদ্ধ হয়েছি। পরে হাফওয়ে থ্রু আমার বউরে বাইকে করে পাঠাই দিছি, আর আমি সিদ্ধ হইতে আসছি। যাই হোক, আমরা এখন আসছি রুমে। এটার নাম হচ্ছে মিস্টার টুনা বুটিক হোটেল। বেসিক্যালি এটা একটা টার্কিশ লোক, তার নাম হচ্ছে মিস্টার টুনা, তার ফ্যামিলির নাম হচ্ছে টুনা, ইজ টার্কিশ। আমাদের ঠিক রেস্টুরেন্ট, আমার হোটেলের ঠিক নিচেই হচ্ছে একটা অথেন্টিক টার্কিশ কাবাবের রেস্টুরেন্ট আছে। ইটস রিয়েলি নাইস, খুব পপুলার এখানকার। তার কয়েকটা রেস্টুরেন্ট আছে এখানে। আমরা একদমই বিচের পাশে হোটেল নিছি। হ্যাঁ, বিচের পাশে। আর গাইস, আসার পথে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছি, বাট তোমাদেরকে দেখাইতে পারি নাই, আমি সেটা ধারণ করতে পারি নাই। ও করে নাই, ও করলে দেখতে পাইতাম। আমি বমি করতে করতে শেষ। তো আমি দেখতেছি আমার যখন জান যাইতেছে, যে আমি একেবারে মানে আমি যতটুকু সম্ভব নিজের সাথে নিজে যুদ্ধ করে যখন আমি দেখছি যে না আমার জান এখন যাইবে, তখন আমি বলছি আমি আর আসবো না, আমাকে এবার বাইক এনে দাও, আদারওয়াইজ আমি হেঁটে যাব। আমি গাড়ি থেকে নেমে গেছি। তারপরে একটা বাইক নিয়ে আসা হয়েছে, পরে একটা বাইক কল করছে। বাইকে অবশ্য অনেক তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়। আমি যখন একা আসছিলাম এর আগে 24-এ, বাইকে চলাফেরা করছি। কিন্তু সমস্যা হচ্ছে এতগুলো ব্যাগ নিয়ে তুমি বাইকে আসবে কিভাবে, এটা তো একটা ব্যাপার। হ্যাঁ, ওই সময় তো আসার দিন আমি অবশ্যই গাড়িতে আসছিলাম, সেটা ওটা ছিল রাত্রেবেলা। তো এনিওয়েজ, তো এই হলো অবস্থা। আজকে রাস্তায় প্রচন্ড রকমের জ্যাম ছিল। হ্যাঁ, আর এই বিচের এই রোডটা এমনিতেও অনেক জ্যাম থাকে বাবু, বুঝছো। আচ্ছা, তো আমাদের রুম ট্যুরটা ছোট করে দেওয়ার কিছু নাই আসলে, কারণ আমরা এখন মাত্র বিকেল 4টা বাজে, এখন এসে রুমে ঢুকছি। আর কালকে সকালবেলা 7টার সময় আমরা বেরোয় যাব। জাস্ট রাতটা থাকার জন্য আমরা একটা রুম নিয়েছি। সো এটা কিন্তু দাম কিন্তু অনেক পড়ছে। 110 অস্ট্রেলিয়ান ডলার দাম পড়ছে। না, বাত কত পড়ছে? বাত হচ্ছে তোমার 2200 সামথিং। আচ্ছা, 2200 সামথিং বাত, কিন্তু অনেক টাকা গাইস, অনেক টাকা এত রুমের জন্য। এতটুকু একটা রুমের জন্য। হ্যাঁ, পুরো সিঙ্গাপুরের একটা সিঙ্গাপুরের স্টাইলের। হ্যাঁ, সিঙ্গাপুরে বসে এই রুমের দাম আরো বেশি ছিল। নাই হোক, মানে কাছাকাছি আর কি। আমরা যে জায়গায় ছিলাম সিঙ্গাপুর, ওটা তো মেইন জায়গা, ওটা সেটা অবশ্যই সিঙ্গাপুর যে লিটল ইন্ডিয়া টাইপের জায়গাগুলোতে কিন্তু ওখানে সস্তায় পাওয়া যেত, রাইট। তো এই হচ্ছে রুম, আর এই হচ্ছে একটা বেশ বড় একটা 3 পার্টের একটা 4 পার্টের একটা ক্যাবিনেট দিয়েছে। হ্যাঁ, আর এখানে একটা সোফাও দিছে। আবার এখানে মিরাজ আবার এইমাত্র একটু, ওরে বাবা 1 লিটার টানছো। আচ্ছা,
এটা হচ্ছে 1 লিটার, এটা কি মেজি? হ্যাঁ মেজি, এটা হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক, আর এটা হচ্ছে তোমার চকলেট মিল্কশেক। চকলেট মিল্কশেক, আচ্ছা। আর পানি। মানে গাইস এগুলোর ভিডিও অনেক ব্লগারদের, অনেক টিকটকার, অনেক ইনস্টাগ্রামে দেখি বলে গাইস 7-Eleven-এ মানে ইন্ডিয়ানরাও দেখছি আর কি বাংলাদেশিরাও এসে তোমরা সস্তায় কোল্ড কফি বানিয়ে খেতে পারবে। 1 মগ নেয় আইস, নেয় বড় 1 মগ আইস নেয় 7-Eleven থেকে, আর এগুলো ঢালে ঢালে কোল্ড কফি খায়। আর এখানে ও আঙ্গুর আনছে আর কলা আনছে আর পানি পানি আর অনেক পানি, পানি হ্যাঁ আনছে। পানি আনছে। আচ্ছা, আর আমাদের এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর গোছানো, আর শাওয়ার স্টাইলটা আমার বেশি ভালো লাগছে। শাওয়ারটা সুন্দর, হ্যাঁ। রেইন শাওয়ার বলে এগুলো, হ্যাঁ খুব সুন্দর। যাক, এই শাওয়ারটা আমরা ইয়েতে পড়ছিলাম গিলিতারা বাঙ্গানে। এই শাওয়ারটা তোমার গিরিতে ছিল, এই শাওয়ারটা তোমার ইয়েতেও ছিল, তোমার কি বলে না, এই শাওয়ারটা তোমার সিঙ্গাপুরে ছিল। সিঙ্গাপুরের শাওয়ারটা এরকম রেইন শাওয়ার ছিল। তাই? হ্যাঁ হ্যাঁ, ঝরঝরা, এখন ঝরঝরকে পানি নামতো সিঙ্গাপুরের শাওয়ারে। ওইটা মনে নেই, বাট গিলিটটা বাইরে বসে গিলিটটা, বসে হ্যাঁ, তো গিলিটটা ওই, বাইরে ছিল। হ্যাঁ মজা লাগতেছিল। ওকে গাইস, তো এখন আমি গোসল করব, আমরা দুজনেই ফেলে গোসল করবো, ফ্রেশ ট্রেশ হবো। আর খুব বেশি টাইম নেবো না, কারণ অলরেডি 4:15 বাজে। একটু দিন থাকতে থাকতে আমরা একটু বিচে যাবো, একটু ছবি টবি তোলার ব্যাপার আছে। আজকে টাইগার পার্ক যাওয়ার কথা ছিল, যেহেতু টাইগার পার্ক যাই নাই, সম্ভব না, ওটা পাতায়াতে গিয়ে যাবো। তো একটু জলদি করব আমরা, ঠিক আছে? না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যায় ভালো ছবি আসবে না। আসছি যখন একটু দিনের বেলাটা দেখি, তাই না? এই জায়গাটা কেমন, একটু দিনে একটু এক্সপিরিয়েন্স। এখন সন্ধ্যা 6টা, সন্ধ্যা বলতেছি কারণ 6টার সময় নর্মালি সন্ধ্যাই বলি আমরা, বাট থাইল্যান্ডের সন্ধ্যা মনে হচ্ছে এখন বিকাল 4টা 4:30 বাজে। আমি যখন তুমি নিয়ে আসো, আমার অ্যালার্জির ওষুধ কেনা হয় নাই। আমার জামাই ফার্মেসি, আমার জামাই অলওয়েজ, ও এত কেয়ারিং একটা পার্সন। জাস্ট ও যখন আসছে ব্যাংককে, তখন একবার বলছিলাম যে আমার অ্যালার্জির ওষুধ নাই, অ্যালার্জির ওষুধ লাগবে, আসছি তখন থেকে শুরু হয়েছে আমার ওষুধ মানে কেনার জন্য ফার্মেসি খোঁজা। তো যেটা বলছিলাম, ভাবছিলাম কি রুমে বসে যে সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য ড্রোনটাও নিয়ে আসি নাই, না হলে এখন এখানে বিচে ড্রোনটা উড়ানো যেত, পাতং বিচে। তো ব্যাপার না, বড় ইনফিনিটি স্টিকটাও আনলাম না। তো আবহাওয়াটা এখন এই মুহূর্তে খুবই সুন্দর আছে, জাস্ট কয়েকটা ছবি টবি তুলতে পারলেই হয়েছে। আর আজকে হোটেলে আসতে আসতে রাস্তায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এই 1.5 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টার মতো ছিলাম গাড়িতে, এবং বাকি আধা ঘন্টা বাইকে আসছি। আর এই 1 ঘন্টার মধ্যে আমি 2বার বমি করছি। ফেক্সো 180। আগামীকালকে সকালবেলা ফিফি আইল্যান্ড যাব। আশা করি আমার থাইল্যান্ড ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব, অনেক উৎসাহী হব, আরো মন চাইবে আরো বেশি বেশি করে ভিডিও বানাতে। মিরাজ ওষুধ কিনে আনার পরে আমরা এখানে পাপায়া আর ওয়াটারমেলন কিনলাম, আর এটা খেতে খেতে আমরা এখন বিচের দিকে আগাচ্ছি। Fast, I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. বন্ধুরা, 3-4 মিনিট হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত পাতং বিচে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কুতা বিচে, সেই ফেমাস ফুকেটের। আর কুতা বিচ বলতেছি, দেখছো আমি কি পাগল হয়ে গেছি। পাতং বিচ, ফেমাস পাতং বিচ, যেটা কিনা হচ্ছে ফুকেটের খুবই ফেমাস। তো এখানে দেখো অনেকেই কিন্তু এই মুহূর্তে সমুদ্রে গোসল করতেছে, চারপাশে পরিবেশটা খুবই সুন্দর। আমার শরীরটা খারাপ থাকার কারণে আমার আজকে আসতে একটু দেরি হয়েছে, বাট স্টিল মনে করছিলাম যে রাত হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ রাত হয় না। এবং খুবই মজা লাগতেছে, খুবই ভাইব্রেন্ট একটা এরিয়া, যেরকমটা আমরা পছন্দ করি অলওয়েজ। এখন মনে হচ্ছে ফুকেটে আরো 2 দিন থাকে ভালো হতো, তাই না বাবু?
রাইট, আসলে আসলে আমরা একই সাথে ফুকেট, ফিফি, ক্রাবি, ব্যাংকক, পাতায়া প্লাস শপিং আমাদের সবকিছু মিলে। ও অনেকে ফুটবল খেলতেছে, অনেকে প্যারাসেলিং করতেছে, দূরে বোট দেখা যাচ্ছে। আর আমাদের আসলে আমাদের ট্যুর, আমার তো পুরো 20 দিনের ট্যুর, মিরাজের 18 দিনের ট্যুর, বাট তারপরে আমরা ফুকেটে থাকতে পারলাম না, এটা হচ্ছে ব্যাপার। এটা আফসোস তাই না বাবু? কারণ আমরা ব্যাংককে অনেক বেশি দিন স্পেন্ড করব, কারণ ব্যাংককে আমরা শপিং করব। অলরেডি অনেক শপিং হয়ে গেছে, বা তারপরে কিনবো, কারণ মিরাজের শপিং এখনো বাকি আছে। আর খুবই মজা লাগতেছে খুবই মজা লাগতেছে। ওকে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, নতুন নতুন পর্ব আসবে, নতুন নতুন চমক আসবে। আজকে ড্রোনটা উড়াবো করে, বাট ড্রোনটা আজকে আমি উড়াতে পারলাম না। মেবি এখানে ড্রোন উড়াতে গেলেও একটা পারমিশন নিতে হবে, তো পারমিশনও নেওয়া নেই। তো সবকিছু মিলিয়ে আর কি ইনশাল্লাহ ফিফি আইল্যান্ডে গিয়ে ড্রোন উড়াবো। ওকে, আরো অনেক ব্লগ আসবে সামনে, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। না, সাবস্ক্রাইবটা হচ্ছে একটা, অনেকে বলতে পারে না, তারা বলে সাবস্ক্রাইব। হ্যাঁ, তো এই তো ভালো থাকো, পরে আবার আসতেছি। আছি পাতং বিচ। আমার না বারবার কুতা বিচের কথা মনে পড়ে। আমরা এখন আছি পাতং বিচে, ফুকেটের ফেমাস পাতং বিচ। আর এখন দেখো এখানকার ভিউটা এত সুন্দর গাইস। সবাই এখন গোসল করতেছে, এখন সন্ধ্যা তারপরেও, বাট নো ম্যাটার, তাই না বাবু? আসলে রাইট, রাত্রে 12টা 1টা পর্যন্ত চলে, ওগুলো আরো বেশি চলে। এন্ড অনেকে এই যে ভলিবল খেলতেছে পানির ভিতরে, মজা করতেছে। আসলে ট্যুর আসলে, মানে গ্রুপ ট্যুর আসলে এরকমই, অনেক মজা করে। অ্যাকচুয়ালি ট্যুর আমার থাইল্যান্ড ট্যুর শুরুই হয়েছে মোটামুটি আজকে থেকে। এতদিন ব্যাংককে শুধু শপিং শপিং শপিং। তো আমাদের ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। বন্ধুরা, ফুকেটের নাম শুনলেই সবার চোখে প্রথম যে সমুদ্র সৈকতের ছবি ভেসে ওঠে তা হলো পাতং বিচ। পাতং বিচ লম্বায় প্রায় 3 কিলোমিটার। আপনি যদি জনশূন্য নির্জনতা পছন্দ না করে আনন্দ ফুর্তি আর মানুষের কোলাহল পছন্দ করেন, তবে পাতং বিচ আপনার জন্য সেরা লোকেশন। পাতং বিচ মূলত সোনালী ব্যালের বিচ। সকালে নরম আলোয় নীল জলরাশি যখন সোনালী বালুকে ছুঁয়ে যায়, তখন অদ্ভুত সুন্দর লাগে দেখতে। কিন্তু আমাদের সেই ভাগ্য হয়নি, কারণ আমরা শুধু একটা বিকেলই কাটাতে পেরেছি এই পাতং বিচে। সানবাথ নেওয়ার জন্য বিদেশি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই পাতং বিচ। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন। এখানে জেটস্কি করা যায়, ব্যানানা বোট রাইড, আর সার্ফিং করতে পারবেন, বেশ জনপ্রিয় সার্ফিংয়ের জন্য। বিচে ওয়াটার স্পোর্টসের জন্য দামাদামি করতে ভুলবেন না, তা না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর সাথে অবশ্যই সানস্ক্রিন রাখতে ভুলবেন না। কিছুক্ষণ বিচের পাড়ে বসলেই সারা আকাশ জুড়ে দেখতে পাবেন রঙিন প্যারাশুট, কারণ এখানকার মূল আকর্ষণ হচ্ছে প্যারাসেলিং। সমস্ত অ্যাক্টিভিটি করার পর যখন ক্লান্ত হয়ে যাবেন, বিচের পাশে নিতে পারবেন থাই ম্যাসাজ, এবং সেই সাথে বিচের পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের সুস্বাদু থাই ফুড এবং ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্ট। পাতং বিচ মূলত ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কাপলদের জন্য খুবই কমফোর্টেবল এবং বিখ্যাত একটা জায়গা। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. ওয়েলকাম টু পাতং বিচ, ফুকেট, থাইল্যান্ড। ইয়েস, এই লেখাটা, এই যে তোমাদেরকে দেখাই, এই লেখাটা এখানে লেখা আছে। তো এখন এই রোডটাই মূলত আসলে বাংলা রোড, মানে এই রোডটাই ওই মাথায়, মানে লাস্ট মাথায় গেলে আবার লেখাটা আছে ওয়েলকাম টু বাংলা রোড। তো আমরা অনেকক্ষণ ওই বিচে হাঁটাহাঁটি করলাম, মিরাজ একটা কফি নিল, তারপরে আবার আমরা এখন বাংলা রোডে ঢুকছি। তো এখানে অনেক ধরনের গান আছে, আমরা মেবি ভিডিওটা এখানেই, মানে ভয়েস ওভার দিয়ে দেবো, এখানেই শেষ করছি, কারণ And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is black.
বাংলা রোড এরিয়াতে এত বেশি লাউড মিউজিক থাকে যে ইউটিউব অটোমেটিক কপিরাইট ক্লেম ধরে ফেলে, তাই পুরোটা ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। ফুকেটের সবচেয়ে প্রাণবন্ত ও বিখ্যাত নাইট লাইফ স্ট্রিট হলো বাংলা রোড। দিনের বেলার বাংলা রোড আর রাতের বেলার বাংলা রোড টোটালি ডিফারেন্ট। দিনে এখানে শুনশান নীরবতা থাকে, আর সন্ধ্যা নামার সাথে সাথেই আসল ব্যস্ততা শুরু হয়ে যায়। নিয়ন লাইট, লাইভ মিউজিক, স্ট্রিট পারফরমেন্স, ওপেন বার ও ক্লাব সব মিলিয়ে এই জায়গাটা বেশ উৎসবমুখর। রাতের বেলায় এ রোডে কোনো গাড়ি চলাচল করে না। রাস্তার দুপাশে লাইভ মিউজিক বার, রুফটপ বার আর নাইট ক্লাব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে এখানে। শুধু ক্লাব না, রাস্তার মাঝখানেও কিন্তু এখানে দেখা যায় স্ট্রিট ডান্সার, ফায়ার শো, ম্যাজিক শো আর লাইভ ব্যান্ড পারফরমেন্স। এই রোডে আসলে আপনাকে ক্লাবে ঢুকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে শুধু রোডে হাঁটাহাঁটি করতে পারবেন এবং বিভিন্ন ধরনের স্ট্রিট পারফরমেন্স এনজয় করতে পারবেন। আমি আর মিরাজ ঠিক সেটাই করছিলাম। আমরা যেহেতু ক্লাব পার্সন না, সো আমাদের কাছে এগুলোই ভালো লাগে। বাংলা রোড থেকে বেরিয়ে আমি একটু কাঁঠাল কিনেছিলাম। থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কাঁঠাল আমার কাছে ভীষণ ভালো লাগে। ঠিক কী কারণে জানি না, বাংলাদেশের কাঁঠাল খেলে আমার ভীষণ গ্যাস প্রবলেম করে। বাংলা রোড থেকে বেরিয়েই এই শপিং মলটা আপনাদের চোখে পড়বে। শপিং মলের ভিতর এত সুন্দর গাছ দিয়ে একটা ন্যাচারাল ভাইবস ক্রিয়েট করা হয়েছে, সত্যি ভীষণ সুন্দর লাগছে আমার কাছে। পুরো শপিং মল জুড়েই এরকম সারি সারি ইনডোর প্ল্যান্ট। আর আমি এই যে এখানে বলছিলাম বিরাজকে যে চলো ভিতরে মেলা হচ্ছে, মেলাটা একটু ঘুরে দেখি। বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট, তারপর সুভেনিয়ার শপ, আরও অনেক কিছু এখানে ছিল। তো আমি আর মিরাজ সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সামনে হাঁটতে হাঁটতে পিছনে তাকিয়ে দেখি মিরাজ নেই। সে একটা দোকানের সামনে দাঁড়িয়ে গেছে। তার নাকি ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে। তো সে এখানে বসে স্মৃতিচারণ করছিল। বিভিন্ন রকম এখানে যত খেলনা আছে এগুলো নাকি তার ছিল অনেকটা। ছোটবেলার সেই সুন্দর স্মৃতিগুলো আমার সাথে শেয়ার করছিল। বিষয়টা আমার কাছে খুবই কিউট লেগেছে। আমাদের বাবু থাকলে এখান থেকে বাবুর জন্য কতগুলো খেলনা নিয়ে যেতাম। এখানে বিভিন্ন ধরনের সানগ্লাস, ব্যাগ, কসমেটিক্স, জুয়েলারি আর খাবারের দোকান ছিল। বন্ধুরা, আমি এখন চলে এসেছি একটি পার্লারে। আমি আমার আইল্যাশ এক্সটেনশন করাবো। সো যিনি এক্সটেনশন আর্টিস্ট তার জন্য অপেক্ষা করছি। বাবু টাকা দিছে অলরেডি? ওকে, স্যার। কি খাও? পার্লারের আপুরা মিরাজকে বসতে দিল এবং বিস্কিট দিল, পানি দিল। ওরা খুব আন্তরিক, এই বিষয়টা ভীষণ ভালো লাগে। এখানে কিছুক্ষণ বসার পর যিনি আমার আইল্যাশ এক্সটেনশন করবেন সে আর্টিস্ট আমাকে ডাক দিল। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness. বন্ধুরা, আমার আইল্যাশ এক্সটেনশন কস্ট ছিল 2000 থাই বাত। There's something that'll give you relief. There's something that'll have what you need. What you need. আইল্যাশ এক্সটেনশন করতে গিয়ে দেরি হয়ে গেছে। এখন বাজে রাত 11:05। সো আমরা এখন আসছি আমাদের হোটেলের সাথে। লাইক আমাদের হোটেল হচ্ছে মিস্টার টুনা। থ্যাংক ইউ। সো আমাদের হোটেল আমাকে খারাপ দিয়ে গেল। আর আমাদের হোটেলেরই হচ্ছে এরা, আমাদের হোটেল হচ্ছে টার্কিশ একটা মালিকের। সো ওনার নাম হচ্ছে টুনা। তো উনি আর কি এই রেস্টুরেন্টটা খুলছে, নাম হচ্ছে মিস্টার টুনা ইটালিয়ান অ্যান্ড টার্কিশ কুইজিন। তো আমরা এখন এখানে আছি। বন্ধুরা, মিস্টার টুনা তুর্কিশ অ্যান্ড ইটালিয়ান কুইজিং একটি জনপ্রিয় রেস্টুরেন্ট যা তুর্কি এবং ইতালিয়ান খাবারের ফিউশন পরিবেশন করে। এখানে হাতে তৈরি পাস্তা ও লাকড়ি দিয়ে জ্বালানো পিৎজা পাওয়া যায়, জুসি টার্কিশ কাবাব পাওয়া যায়,
আর ভূমধ্যসাগরীয় বিভিন্ন খাবার পাওয়া যায়। এছাড়া ওদের টার্কিশ ডেজার্ট যেমন বাকালাভা আর রাইস পুডিং বেশ জনপ্রিয়। লোকেশনটা পাতং বিচের খুব কাছাকাছি হওয়ায় পর্যটকদের জন্য খুঁজে পাওয়া খুবই ইজি। আমরা মূলত ওদের হোটেলেই ছিলাম, উপরে হোটেল, নিচে রেস্টুরেন্ট। হোটেলের নাম টুনা বুটিক হোটেল। হোটেলটি মূলত একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর এই হোটেলে স্টে করা মানে পর্যটকদের জন্য দারুণ সুযোগ সুবিধা। জাস্ট হোটেলের নিচে নামলেই দারুণ সব ইটালিয়ান আর তুর্কিশ খাবার পাওয়া যাবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওদের যে সিগনেচার ডিশ যে কাবাবগুলো থাকে সেখানে প্রিমিয়াম অস্ট্রেলিয়ান ইম্পোর্টেড বিফ ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে সবথেকে একটা বড় ব্যাপার। আর ওদের যেই কাঠের মানে লাকড়ির যেই পিৎজা পাওয়া যায় সেই পিৎজাতেও ওরা যে মাংস ব্যবহার করে সেটাও অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা। আর ওরা যে কাবাব বানিয়ে দেয় সেটা একদম প্রাকৃতিক কাঠের কয়লার গ্রিলে রান্না করে। সো যার কারণে ওদের খাবারের প্রাইস তুলনামূলক বেশি, কিন্তু টেস্টের দিক থেকে আমি বলবো কোনো কম্প্রোমাইজ করা হয়নি, 10 on 10। ওরা আমাদেরকে একটি ডেজার্ট দিয়েছিল কমপ্লিমেন্টারি। আমরা এখানে বেশ কয়েকটা খাবার নিয়েছিলাম, সবগুলো খাবারের নাম আমি জানি না কারণ মিরাজ অর্ডার দিয়েছিল, সে এগুলোতে খুব বেশি এক্সপার্ট। আমি শুধু জানি দুইটা খাবারের নাম, একটা হচ্ছে বিফ শিক কাবাব, একটা হচ্ছে ল্যাম্প শিক কাবাব। এছাড়া বাকি কোনো খাবারের নাম জানি না। আর পুরোটা ভিডিও করতেও আমার মনে ছিল না, অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ড নিয়ে যাই নাই, সো মানে হাতে রেখে রেখে ভিডিও করতে হয়েছিল, এক হাত দিয়ে ধরে খাওয়াটা খুব টাফ ছিল, সো অনেক ভিডিওই করা হয়নি। আর আমাদের খাবারের বিল এসেছিল 1500 বাত। আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল নতুন পর্বে। আগামীকালকের পর্ব মিস করতে না চাইলে আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আমি এমনিতে অনেক অলস, আমার ভিডিও এডিট করতে খুব অলসতা লাগে, তারপরেও আমি চেষ্টা করেছি এডিট করে আপলোড করার জন্য। সো তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে, আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে। আজকে পর্যন্তই, টাটা, গুড নাইট।